একজন সন্তান শৈশব থেকে কিভাবে বড় হবে, তাকে আমরা অভিভাবকরা কিভাবে আমরা মানুষ করব, এই বিষয়ে আজকের আলোচনা। খুব মন দিয়ে শুনবো ইনশাআল্লাহ। প্রথমে ভূমিকায় মনে রাখবো, মেয়ে হোক ছেলে হোক এটা আল্লাহর নেয়ামত। মেয়ে হলেও আলহামদুলিল্লাহ, ছেলে হলেও আলহামদুলিল্লাহ। 25 পারা 7 নম্বর পৃষ্ঠা, সূরাতুশ শুরা 49-50 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের রাজত্ব আল্লাহর। ইয়াখলুকু মা ইয়াশা, তিনি যা ইচ্ছা তা সৃষ্টি করেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, তিনি যাকে ইচ্ছা কন্যা দান করেন। ওয়ায়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, তিনি যাকে ইচ্ছা ছেলে দান করেন। মেয়ে দান করেন আল্লাহ, ছেলে দান করেন আল্লাহ। আও ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাসা, তিনি কাউকে ছেলে মেয়ে উভয়টা দান করেন। ওয়ায়াজআলু মান ইয়াশাউ আকীমা, তিনি যাকে ইচ্ছা তাকে বন্ধা বানান। ছেলেও দেন না, মেয়েও দেন না, তাকে বন্ধা বানান। আয়াতের মাধ্যমে বুঝতে পারলাম মেয়ে হওয়া ছেলে হওয়া এটা আল্লাহর দান। তবে আশ্চর্যের বিষয়, আয়াতে সন্তানের আলোচনায় আল্লাহ মেয়ের আলোচনা আগে করেছে, ছেলের আলোচনা পরে করেছে। কিন্তু সমাজের বাস্তবতা এবং কুসংস্কারচ্ছন্ন মন মানসিকতা লালন করে কিছু মানুষ আছে, যাদের কন্যা সন্তান হলে তাদের চেহারা কালো হয়ে যায়। এটা যে ঠিক, আসলেই ঠিক, কারণ কোরআনে আছে। 14 পারা 12 নম্বর পৃষ্ঠা, সূরা নাহলের 58 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াইযা বুশশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম, কিছু মানুষ আছে তাদেরকে কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হলে তাদের চেহারা কালো হয়ে যায়, তারা দুঃখে ভারাক্রান্ত হয়ে যায়। প্রিয় ভাইয়ারা, ভূমিকায় আমরা কি শিখলাম? মেয়ে দেয় কে? ছেলে দেয় কে? মেয়ে হলে চেহারা কালো করা যাবে না। আল্লাহ আমাদেরকে কুসংস্কার থেকে নিজেদেরকে এবং সমাজকে আমরা যেন রক্ষা করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। ছেলে হোক মেয়ে হোক, তাদের প্রথম অধিকার কানে আজান দেওয়া। আবু দাউদ হাদিসের কিতাব 5105 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী উবাইদুল্লাহ ইবনে আবি রাফি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযানা ফি উযুনিল হাসান ইবনে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হিনা ওয়ালাদাতহু ফাতিমাতু বিস-সালাহ, যেদিন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সন্তান হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জন্ম দিলেন। সাহাবী বলেন, আমি দেখলাম মুয়াজ্জিন নামাজের যে আজান দেয়, নবীকে দেখলাম হযরত হাসানের কানে অবিকল নামাজের আজানের মতো আজান দিছে। তাহলে 1 নম্বর আলোচনা শিখে ফেললাম, সন্তানের 1 নম্বর অধিকার কানে আজান দেওয়া, ছেলে হলেও মেয়ে হলেও। 2 নম্বর তাহনিক করা। তাহনিক বলা হয় কোনো ভালো বুজুর্গ আল্লাহওয়ালা মানুষের মুখের চাবানো খেজুরের, আপনার একটু চাবাবে, এই চাবানো খেজুরের সামান্য অংশ নবজাতকের মুখের ভিতরে উপরে তালুতে লাগায়া দিবে, আর খেজুর চাবানো লালা নবজাতকের মুখে দিয়ে দিবে। এটাকে বলে তাহনিক। সহিহ বুখারীর 3909 নম্বর হাদিস। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার পেটে যখন সন্তান আসছে, সন্তানের নাম হলো আব্দুল্লাহ ইবনে জুবায়ের। তিনি বলেন, আমার ছেলে আব্দুল্লাহকে যখন আমি পেটে ধারণ করলাম, আমি হিজরতের উদ্দেশ্যে মদিনা রওনা করলাম। হাদিসের ভাষ্য, খরজতু আনা মুতিম্মুন, আমি এমন অবস্থায় হিজরতের উদ্দেশ্যে রওনা করলাম যে আমি আসন্ন প্রসবা। আসন্ন প্রসবার সরল বাংলা হলো যে কোনো সময় আমার সন্তান
প্রসব হয়ে যাবে, যে কোনো সময় সন্তান দুনিয়াতে চলে আসবে। আমি রওনা করলাম, মক্কা থেকে মদিনায় যাব। আল্লাহর ফয়সালা হলো পথিমধ্যে সন্তান হবে না। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনায় যাবে, তারপর সন্তান হবে, এটা আল্লাহর ফয়সালা। তিনি বলেন, যাইতে যাইতে নাজালতু বিকুবা ফাওয়ালাদতুহু, কুবা নামক এলাকায় গেলাম। কুবা ওই এলাকাকে বলে যে এলাকায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 14 দিন অবস্থান করে সেখানে একটা মসজিদ নির্মাণ করেছেন। এই মসজিদকে বলা হয় মসজিদে কুবা। যারা হজ উমরায় যাবেন, আল্লাহ যাদেরকে নিবে, তারা কি করবেন, যেখানে বাসায় থাকবেন বা হোটেলে থাকবেন, সেখানে অজু করে মসজিদে কুবায় গিয়ে 2 রাকাত নামাজ পড়বেন, আল্লাহ একটা উমরার সওয়াব দান করবেন। তিনি বলেন, আমি কুবায় গেলাম, যাওয়ার পর ফাওয়ালাদতুহু, আমি আমার সন্তান আব্দুল্লাহ ইবনে জুবায়েরকে জন্ম দিলাম। ফাতাইতু বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার ছেলে আব্দুল্লাহকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলাম। ওয়া ওয়াদাতুহু ফি হাজরিহি, আল্লাহ রাসূলের কোলের মধ্যে আমার শিশুটাকে দিলাম। ফাদআ বিতামরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা খেজুর আনাইলেন। ফামাদাগাহা, খেজুরটা চাবাইলেন। ফাতাফালা ফিহি, খেজুর চাবিয়ে আল্লাহ রাসূল একটু থুতু মুবারক আব্দুল্লাহ ইবনে জুবায়েরের মুখে দিয়ে দিলেন। এবার হাদিসের অংশটা শুনেন কি বলে। ফাকানা আউওয়ালা শাইইন দাখালা বাতনা আব্দুল্লাহ রিকু রাসূলিল্লাহ, আমার ছেলে আব্দুল্লাহর পেটে দুনিয়ার কোনো খাদ্য সর্বপ্রথম যায় নাই। আব্দুল্লাহর পেটে সর্বপ্রথম যে খাদ্যটা গিয়েছে সেটা আল্লাহ রাসূলের থুতু মুবারক আমার ছেলের পেটে গেছে। এটাকে বলে তাহনিক। প্রিয় ভাইরা, এটা কি বলে? তাহনিক। এখানে একটা তথ্য মনে রাখবেন, হাদিসের শেষে তথ্যটা আছে। ফাকানা আউওয়ালা মাউলুদিন ওয়ালিদা ফিল ইসলাম, আব্দুল্লাহ ইবনে জুবায়ের ওই সন্তান, হিজরতকারী সাহাবীদের সর্বপ্রথম সন্তান আব্দুল্লাহ। মানে যারা হিজরত করে মক্কা থেকে মদিনায় গেছে, তাদের কারো সন্তান হচ্ছে না, সর্বপ্রথম যে সন্তানটা হয়েছে তার নাম কি? আব্দুল্লাহ ইবনে জুবায়ের। এই তথ্যটা মনে রাখবেন। যারা কুইজ, আপনারা মাঝে মাঝে কুইজ প্রতিযোগিতা যান না, এগুলো আসে যে হিজরতকারী সাহাবীদের প্রথম সন্তানের নাম কি, আপনারা কি লিখে দিবেন ঠিক চিহ্নে? আব্দুল্লাহ ইবনে জুবায়ের। এই তো মাশাআল্লাহ। কয় নাম্বার গেল? 2। অধিকার নাম্বার 3, নবজাতককে আমরা যারা দেখতে যাব, মামা, খালা, খালু, ফুফু, চাচা, তারা নবজাতকের জন্য বরকতের দোয়া করবে, তার বাবার জন্য, তার মায়ের জন্য বরকতের দোয়া করবে। আবু দাউদ 5106 নম্বর হাদিস। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতা বিস-সিবয়ান ফায়াদউ লাহুম বিল বারাকা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে শিশুদেরকে আনা হতো, তিনি তাদের জন্য বরকতের দোয়া করতেন। আমরা যারা নবজাতককে দেখব, আমরা কিভাবে দোয়া করব? আপনাদের কষ্ট না হলে আমার সাথে একটু বলতে পারেন। বলেন, জাআলাহুল্লাহু মুবারাকান আলাইকা ওয়া আলা উম্মতি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা এই নবজাতককে তোমার জন্য, তার মায়ের জন্য, গোটা জগতের উম্মতে মুহাম্মদীর জন্য বরকত বানিয়ে দেন। এইভাবে আমরা নবজাতকের জন্য দোয়া করব, বরকতের দোয়া। কয় নাম্বার হলো? 3। অধিকার নাম্বার 4, শিশু সন্তান কান্না করলে তার কান্না থামিয়ে দেওয়া, এটা শিশুর অধিকার। সহিহ বুখারী 868 নম্বর হাদিস, 868। এই হাদিসের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নী লাআকুমু ইলাস সালাহ ওয়া উরিদু আন উতাওয়িলা ফিহা ফাসমাউ বুকা আস-সাবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি নামাজে দাঁড়াই, লম্বা কেরাত পড়ার নিয়ত করি, নামাজে লম্বা কেরাত পড়ার নিয়ত করি। ইতিমধ্যে যদি আমি শিশুর কান্নার আওয়াজ শুনি, ফাতাজাওয়াজু ফি সালাতি, আমি আমার
লম্বা কেরাতের নিয়তটা পরিবর্তন করে কেরাত সংক্ষিপ্ত করি। কেন? এই আশঙ্কায় আশুক্ক আলা উম্মিহি, যে শিশুর মা তার কষ্ট হতে পারে, আমার নামাজ লম্বা হলে আমার পিছনে যে শিশুর মা মুসল্লিয়া হিসাবে আসে তার নামাজে লম্বা হওয়ার কারণে নামাজে বিলম্ব হবে, শিশুর কান্না বাড়বে, আর শিশু কানলে মায়ের কষ্ট হবে। আমি যদি নামাজটা একটু তাড়াতাড়ি শেষ করি, শিশুর মা তাড়াতাড়ি শিশুকে কোলে নিলে তার কান্না থেমে যাবে। আমি নবী লম্বা কেরাতের পরিবর্তে সংক্ষিপ্ত কেরাত দিয়ে নামাজ শেষ করে শিশু আর তার মায়ের অধিকার প্রতিষ্ঠিত করি। কয় নাম্বার হলো? 4। 1 নাম্বার আজান, 2 নাম্বার তাহনিক, 3 নম্বর বরকতের দোয়া, 4 নাম্বার কান্না থামিয়ে দেওয়া। এটা শিশুর অধিকার। শিশুর মা গেছে ডেকডেকসি ধুইতে, শিশুর মা রান্না করতে গেছে, শিশুর মা নামাজে দাঁড়িয়েছে, আপনি বাসায় আছেন, কান্না করলে তাড়াতাড়ি গিয়ে ওরে কোলে নেন। বাসায় যারা আছেন ওরে কোলে নেন। ওরে আপনি কোলে নিলে তার মা নামাজে আর তাড়াহুড়া করবে না, তখন আস্তে ধীরে নামাজ শেষ করবে। কিন্তু শিশু যদি কান্নারত থাকে, বাসায় কেউ না থাকলে, মা যদি লম্বা কেরাতের নিয়ত করে, তিনি লম্বা কেরাতটা সংক্ষিপ্ত করে নামাজটা সংক্ষিপ্তভাবে শেষ করে শিশুকে কোলে নিয়ে শিশুর কান্না থামাতে হবে। এটা শিশুর অধিকার, আল্লাহ রসুলের অধিকার প্রতিষ্ঠিত করছে। 5 নাম্বার আকিকা করা। قال رسول الله صلى الله عليه وسلم إن اليهود تعق عن الغلام ولا تعق عن الجارية فعقوا عن الغلام شاتين وعن الجارية شاتان। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইহুদিরা ছেলের আকিকা করত, মেয়ের আকিকা করত না। ও আমার উম্মত, তোমরা ছেলের পক্ষ থেকে 2টি ছাগল আকিকা করবা, মেয়ের পক্ষ থেকে 1টি ছাগল আকিকা করবা। মাসালা হলো, কারো যদি সামর্থ্য কম হয়, ছেলের পক্ষ থেকে 1টি পশু আকিকা করলেও আকিকা আদায় হয়ে যাবে। নাসাইর হাদিস 4220 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم كل غلام رهين بعقيقته تذبح عنه يوم سابعه ويحلق رأسه। প্রত্যেক নবজাতক তার আকিকার সাথে আবদ্ধ। 7ম দিনে তার পক্ষ থেকে পশু জবাই করা হবে। 7ম দিনে শিশুর মাথার চুল মুন্ডন করা হবে। 7ম দিনে পশু জবাই করা হবে, 7ম দিনে চুল মুন্ডন করা হবে। এক্ষেত্রে আমার দিকে একটু তাকান। 7 দিনের চুলগুলো একটা টিস্যুতে অথবা যেইভাবে পারেন সংরক্ষণ করবেন। করার পর এই চুল স্বর্ণকারের দোকানে নিয়ে যাবেন। যাওয়ার পর এক পাল্লায় শিশুর চুলগুলা রাখবেন, আরেক পাল্লায় রূপা রাখতে হবে। চুল পরিমাণ রূপা আল্লাহর রাস্তায় সদকা করে দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ফাতেমা ইহলিকি রাসা, হাসানের মাথার চুল মুন্ডন করো। ওয়া তাসাদ্দাকি বিজিনাতি শারিহি ফিদ্দাতান, হাসানের চুল পরিমাণ রূপা আল্লাহর রাস্তায় সদকা করে দিও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাওয়াজানতুহু ফাকানা ওয়াজনুহু দিরহামান আও বা'দা দিরহাম, আমি হাসানের চুল ওজন করলাম, তার চুলের পরিমাণ হলো 1 দিরহাম রূপা অথবা 1 দিরহামের কাছাকাছি রূপা। আমি এই পরিমাণ রূপা আল্লাহর রাস্তায় সদকা করে দিলাম। মাইকম্যান ভাই, আগে যেরকম কম ছিল আওয়াজ ওরকমই রাখেন, হ্যাঁ, আপনি কষ্ট নিয়েন না একটু। হ্যাঁ, তাহলে কয় নাম্বার গেল? 5 নাম্বার আকিকা করা, 7ম দিনে পশু জবাই করা, আর হলো 7ম দিনে এই মাথার চুল মুন্ডন করে চুলটা ওজন করে ওই পরিমাণ রূপা আল্লাহর রাস্তায় সদকা করে দেওয়া। আকিকার গোস্ত কে খাবে? আকিকার গোস্ত যার আকিকা, ওর মা বাবা ভাই বোন, গরিব আত্মীয় স্বজন, ধনী আত্মীয় স্বজন, 14 গোষ্ঠী খেতে পারবে। দাদা দাদি, নানা নানি, এমনকি কারো যদি সন্দেহ থাকে তাহলে ওর গোস্তটা ফ্রিজে রেখে দিবেন। বড় হইলে বলবেন, নে তোর আকিকার গোস্ত তুই খা। কথার কথা, সন্দেহ করা যাবে না। হালালকে হালাল মনে করা এটা ঈমান, হারামকে হারাম মনে করা এটা ঈমান। হালালকে হারাম মনে করা কুফর, হারামকে হালাল মনে করা কুফর। আকিকার গোস্ত এটা হালাল, এটার মধ্যে কোনো সন্দেহ আনবেন না, ঈমানে খতরা এসে যাবে। এটা হলো বিশুদ্ধ বর্ণনা। শিথিল সনদের বর্ণনা, মানে সনদে দুর্বলতা আছে, এরকম সনদের বর্ণনায় আছে 7ম দিনে না পারলে 14তম দিনে আকিকা করা, শিথিল বর্ণনা। 14তম দিনে না হলে 21তম দিনে আকিকা করা, এটাও শিথিল বর্ণনা। বিশুদ্ধ বর্ণনা 7ম দিনে আকিকা করা। কয় নাম্বার হলো? 5 নাম্বার। 6 নাম্বার অধিকার শিশুর সুন্দর নাম রাখা।
আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ ক্বাদ আলিমনা হাক্কাল ওয়ালিদি ফামা হাক্কুল ওয়ালাদ। মা বাবার অধিকার আমরা জানি, সন্তানের কি অধিকার আমাদেরকে একটু জানায় দেন। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুহসিনা ইসমাহু ওয়া ইউহসিনা আদাবা। সন্তানের জন্য মা বাবার করণীয় হলো সন্তানের সুন্দর নাম রাখা আর তাদেরকে সুন্দর শিষ্টাচার শিক্ষা দেওয়া। আবু দাউদ 4949 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাব্বুল আসমাই ইলাল্লাহ আব্দুল্লাহ ওয়া আব্দুর রহমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর কাছে সর্বাধিক পছন্দের নাম হলো আব্দুল্লাহ, আব্দুর রহমান। সর্বাধিক পছন্দনীয় নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান। এখন আপনাদেরকে আমি একটা হাদিস শোনাবো। এই হাদিস শোনার পর আপনারা সিদ্ধান্ত নেবেন যে একটা নাম সুন্দর রাখা কতটা জরুরি। সহিহ বুখারী 6193 নম্বর হাদিস। এই হাদিসটা গল্পের মতো করে শোনেন, তারপরে বুঝবেন যে নাম অর্থবোধক হওয়া কতটা গুরুত্বপূর্ণ। সহিহ বুখারী 6193। সাঈদ ইবনুল মুসাইয়াব রাহিমাহুল্লাহ মদিনার শ্রেষ্ঠ আলেমদের একজন, তাবিঈ, বিখ্যাত তাবিঈ, ফকিহ। এই সাঈদ ইবনুল মুসাইয়াব রাহিমাহুল্লাহ বলেন, আমার দাদার নাম হাজান বা হাজনুন। যদি হাজনুন হয় অর্থ হলো শক্ত, আর যদি হাজান হয় অর্থ হলো দুঃখ। জায়ের উপরে জবর হলে অর্থ হবে দুঃখ, আর জায়ের উপর জজম হলে অর্থ হবে শক্ত। তা আমার দাদার নাম হয়তো হাজনুন না হয় হাজানুন। আবার বলছি, জায়ের উপর জবর অথবা জজম, হাজান অথবা হাজনুন। তাহলে হাজান হলে নামের অর্থ হবে দুঃখ, আর হাজনুন হলে অর্থ হবে শক্ত, মানে কোনোটাই সুন্দর অর্থ না। আমার দাদা নবীজির কাছে গেছে। নবীজি আমার দাদাকে বললেন, মাসমুকা, তোমার নাম কি? আমার দাদা বললেন, আমার নাম হাজনুন বা হাজান। যদি বইলা থাকে আমার নাম হাজনুন অর্থ হবে শক্ত, আর যদি বইলা থাকে আমার নাম হাজান অর্থ হবে দুঃখ। নবীজি বললেন, এইটা কোনো নাম? দুঃখ। বল আনতা সাহলুন, তোমার নাম সাহলুন। তোমার নাম হাজনুন না, তোমার নাম সাহলুন। সাহলুন মানি সহজ, ঠিকঠাক, ওকে, নিরাপদ, সাহলুন। আর হাজনুন মানি, হাজনুন বা হাজান মানি দুঃখ, কষ্ট, শক্ত, বালা মুসিবত, যত বিপদ আছে এটার মানি হলো হাজান বা হাজনুন। তো নবীজি বললেন, নামটা পাল্টায়া সাহলুন রাখো। ওই ব্যক্তি জবাব দিলেন, মা আনা বিমুগাইয়িরিন ইসমান সাম্মানিহি আবি। আমার আব্বা আমার যেই নাম রাখছে এই নাম আমি পাল্টাইতে পারবো না। বর্তমান যুগে অনেক মানুষ আছে যারা বেদাত করে শুধু এই কারণে যে আমার আব্বা করছে 20 বছর, আমার দাদাই করছে 50 বছর, বাস এই কারণে উনি করে। উনি কিন্তু বুঝে এটা বেদাত। কেন করে? আব্বাই তো 20 বছর করছে। মানে ওনারে আপনি বুঝাইতে পারবেন কোরআন সুন্নাহ দিয়ে যে ভাই এটা কিন্তু বেদাত, উনিও মানে বা আসলে বেদাত। তো করেন কেন? কই যে আব্বাই 20 বছর করছে। আর আব্বাই করছে কেন? কই যে দাদাই করছে 50 বছর। তো আপনি কেন করেন? ঐতিহ্যটা ধরে রাখতেছে। কি ধরে রাখে? নবীজি বললেন নাম পাল্টাও, আব্বাই নাম রাখছে, পাল্টাবো। সাঈদ ইবনুল মুসাইয়াব বলেন, আমার দাদা নাম না পাল্টানোর কারণে আমাদের বংশে পরবর্তী প্রজন্ম থেকে প্রজন্ম শুধু দুঃখ কষ্ট লেগেই থাকতো দাদা নামটা না পাল্টানোর কারণে। দাদার নাম ছিল দুঃখ কষ্ট, আমাদের বংশে সব সময় দুঃখ কষ্ট লেগে থাকতো। এক নামের প্রভাব পরবর্তী প্রজন্ম ভোগ করছে। তাহলে বলেন, অর্থবোধক নামের প্রয়োজন আছে না নাই? সবাই বর্তমানে আলেমদের কাছে আসে নাম জানার জন্য, কয় হুজুর একটা আনকমন নাম বলেন। কি নাম? যদি বলেন আবু বকর, ওল্ড। আবু হুরায়রা, ওল্ড। আয়েশা, ওল্ড। কিছু আনকমন বলেন। এরকম সবাই আনকমন, মানে সাহাবি সাহাবিয়ার নাম বলতেছেন, ওনার আনকমন নাম দরকার। এমন এমন আনকমন নাম রাখে যেগুলোর অর্থ আপনি কোনো অভিধানেও খুঁজে পাবেন না, কারণ এরকম তো নামই নাই, আপনি অভিধানও পাবেন না। কত নাম্বার গেল? 6। সুন্দর নাম রাখা। 7 নাম্বার, শিশু সন্তানকে উপনামে ডাকা। উপনামে ডাইকা মাঝে মাঝে ওরে খুশি করে দেওয়া। উপনাম কোনগুলা? আবু উমায়ের, আবু তহের, আবুল কাসেম, এই জাতীয় নামগুলারে বলা হয় উপনাম। আবু দাউদের 4969 নম্বর হাদিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি আমাদের বাসায় আসতেন। আমার একটা ছোট্ট ভাই ছিল, আমার ভাইয়ের একটা পাখি ছিল, ও পাখিটার সাথে খেলাধুলা করত। আমার ভাইয়ের পাখিটা মারা গেছে। নবীজি আমাদের বাসায় আসলেন, আসার পর দেখলেন রাআহু হাজিনা, আমার ভাইয়ের মনটা খারাপ।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা শানুহু, ওর কি হইছে? পরিবারের লোকেরা জবাব দিল, হুজুর মাতা নুগরুহু, তার পাখিটা মারা গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইয়া আবা উমাইর মা ফাআলান নুগাইর, ও আবু উমাইর, ছোট্ট পাখিটা কি করলো, এটার কি হলো, এটা কোথায় কি করলো? ছন্দের মতো নবী বললেন, ইয়া আবা উমাইর মা ফাআলান নুগাইর। এইভাবে তার নামের সাথে মিলিয়ে ওই পাখির নামটা বলার কারণে ওই বাচ্চাটার মন খুশি হয়ে গেছে, আল্লাহ নবী তারে খুশি করে দিচ্ছে। দেখেন কিভাবে মিলছে। ইয়া আবা উমাইর, এটা হলো ওই শিশুর উপনাম। নবী বললেন, ও আবু উমাইর। পরে বলতেছে, মা ফাআলান নুগাইর, ছোট্ট পাখিটা কি করলো, এটা কোনো কাজ করলো, মারা গেল, তোমার সাথে খেলে না আর। ও হাসি দিয়ে দিচ্ছে, খুশি হয়ে গেছে, ওর পাখি মারা গেছে। তো নবীজি তার এটা বইলা তার সাথে একটু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিজাহ করলেন। হাদিসে আসছে মিজাহ, মিজাহ মানে নবীজি সত্য রসিকতা করতেন। সত্য মানে নবীজির রসিকতায় কখনো কোনো মিথ্যা ছিল না। নবীজি বাস্তবিক অর্থেই মানুষকে মাঝে মাঝে হাসাইতেন সত্য কথা বলে। কত নাম্বার গেল? 7। অধিকার নাম্বার 8, এই শিশুরে হাঁটা শিখাইতে গিয়ে তার হাঁটুতে কষ্ট দেওয়া যাবে না। হাঁটা শিখে না, তো হাঁটা শিখাইতে গিয়ে মাশাআল্লাহ আপনি বারবার ও পাকায় পড়তেছে, বারবার যেন না পড়ে। ওরে হাঁটা শিখান নরম জায়গায়, মাটিতে হাঁটা শিখান। এখন তো সবার পাকার ঘরে হাঁটা শিখাইতে গিয়ে ও বারবার হাঁটুতে আঘাত পাইতে পারে। আবু দাউদ 1109 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিতেছে মসজিদের মধ্যে। খতবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআকবালাল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিতেছে, ওই মুহূর্তে মসজিদে হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা প্রবেশ করছে, মানে নবীজির 2 নাতি। সাহাবায়ে কেরাম বলেন, নবীজির এই 2 নাতিরে দেখে আমাদের কাছে মনে হলো কান্নাহুমা রাইহানাতায়া ফিল জান্নাহ, যেন জান্নাতের 2টি গোলাপ মসজিদে প্রবেশ করছে। তো হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা যখন প্রবেশ করছে, এখন আপনাদেরকে একটু পরীক্ষা করি, যিনি খুতবা দেয় মুসল্লিরা সবাই কার দিকে তাকায় থাকে? খতিব সাহেবের দিকে। তো পৃথিবীর শ্রেষ্ঠ খতিব খুতবা দিতেছে আর শ্রেষ্ঠ মুসল্লিরা খুতবা শুনতেছে, সুবহানাল্লাহ। আর জান্নাতের যুবকদের 2 সর্দার মসজিদে ঢুকছে, জান্নাতের যুবকদের 2 সর্দার মসজিদে ঢুকছে। তো তারা ঢুইকা, ছোট মানুষ তো, ইয়াসুরান ওয়া ইয়াকুমান, বারবার মাটিতে পড়তেছে আর দাঁড়াইতেছে, মাটিতে পড়তেছে আর দাঁড়াইতেছে। নবীজি খুতবা দিতেছে, খুতবা বন্ধ করে দিছে। নাজালা, নবীজি মিম্বর থেকে নামলেন। আখাযাহুমা, 2 নাতিকে এইভাবে জড়ায়া কোলে নিলেন। সাইদা বিহিমাল মিম্বার, 2 নাতিকে কোলে নিয়ে মিম্বরে গিয়ে বাকি খুতবা শেষ করলেন। হাঁটুতে যেন কষ্ট না পায়, তাদেরকে এই কষ্ট দেওয়া থেকে আল্লাহ রাসূল রক্ষা করে শিশুর অধিকার প্রতিষ্ঠিত করলেন। ওই বারবার পড়ে যাচ্ছে, নবীজি হাদিসের শেষে বলেন, লাম আসবির, আমি সহ্য করতে পারি নাই, ওরা বারবার পড়ে যাচ্ছিল, তাই খুতবা বন্ধ করে ওদেরকে নিয়ে এরপর আমি খুতবা শেষ করছি। তাহলে আমরা শিশুকে যখন হাঁটা শিখাবো, ও যখন হাঁপুর পাড়া শিখে, বর্তমানে পাকার ঘর সবার দেখবেন, ওই কিছু সাপোর্ট দিয়েন হাঁটুর মধ্যে, না হয় কিন্তু আপনার ওই কাটা বা ছোট্ট ছোট্ট কাচের কিছু ওর হাঁটুতে সমস্যা হতে পারে। কত নাম্বার গেল? 8। 9 নাম্বার, শিশুর জামার কালারের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা, বিশেষ করে ছেলে শিশুর। কোন শিশু? মেয়েদের কালারে ছাড় আছে, ছেলেদের কালারে সচেতন হতে হবে। মেয়েদের কালারে একটু ছাড় আছে, কিন্তু ছেলেদের কালার সচেতন হতে হবে। নাসাইর হাদিস 5316 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন, রাআহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলাইহি সাওবান মুআসফারান। নবীজি আব্দুল্লাহ ইবনে আমরকে দেখলেন, তার শরীরে কুসুম রঙের 2টি জামা। কোন রং? কুসুম রঙের 2টি জামা। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিহি সিয়াবুল কুফারি ফালা তালবাসহা। কাফেরদের পোশাক, এগুলা আর পরবা না, খোলো, এগুলা কাফেরদের পোশাক, এগুলা খোলো। তাহলে পোশাকের ক্ষেত্রে সচেতনতা অবলম্বন করা, যেই সেই পোশাক না পরানো। কত গেল? 9 নাম্বার। 10 নাম্বারটা আপনার একটু আমার সাথে বলতে হবে, কষ্ট নেবেন না তো? বলেন সবাই, বলেন, শৈশব থেকে এমন পোশাকে অভ্যস্ত করা যেই পোশাক সতর ঢেকে রাখে। তাহলে 10 নম্বর অধিকার শিশুর, শৈশব থেকে এমন পোশাকে অভ্যস্ত করা যেই পোশাক সতর ঢেকে রাখে। 1.5-2 বছরের একটা শিশু দেখবেন, ও যখন প্যান্ট পরে, ওর যদি হাঁটুটা ঢাকা থাকে,
ও লম্বা হয় মাশাল্লাহ, আর ওর প্যান্টটা ছোট হয়, ও খালি প্যান্ট টানতে থাকে হাঁটু ঢাকার জন্য। এর মানে ওর মস্তিষ্কে আল্লাহ বসায়া দিছে যে এতদিন তো আমার হাঁটু ঢাকা ছিল, হঠাৎ হাঁটুটা খোলা কেন? শুকরিয়া আদায় করবেন যে আমার রব আমার সন্তানের মস্তিষ্কে এটা বসায়া দিছে যে একজন মুসলমানের সন্তান মুসলমান, ওর হাঁটু ঢেকে রাখতে হয়। যদি ওর এখনো গুনাহ শুরু হয় নাই, কিন্তু ওর মাথায় এটা ঢুকে গেছে। তাহলে 10 নম্বরটা গুরুত্বপূর্ণ। হ্যাঁ, শৈশব থেকে এমন পোশাকে অভ্যস্ত করা যেই পোশাক ছতর ডেকে রাখে। সূরা আরফ 26 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া বানি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসা ইউয়ারি সাওআতিকুম ওয়ারিশা। হে আদম সন্তান, আমি তোমাদেরকে এমন পোশাক দিলাম যে পোশাক তোমাদের সতর ডেকে রাখে, যে পোশাক সৌন্দর্যতার কারণ। ওয়ালিবাসুত তাকওয়া যালিকা খায়র, তাকওয়ার পোশাক সর্বোত্তম পোশাক, তাকওয়ার পোশাক সর্বোত্তম পোশাক। কত গেল? 10। 11 নাম্বার, সাদা পোশাকে অভ্যস্ত করা। সাদা পোশাক সর্বোত্তম পোশাক, সাদা পোশাক সর্বোত্তম। অন্য কালারও ঠিক আছে, কিন্তু সাদা পোশাক সর্বোত্তম পোশাক। আবু দাউদের হাদিস 4061 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم البسوا من ثيابكم البياض فإنها خير ثيابكم وكفنوا فيها موتاكم। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তোমাদের পোশাকের মধ্যে সাদা পোশাক পরবা, কেননা সাদা পোশাক সর্বোত্তম পোশাক। তোমাদের মধ্যে যারা মারা যায় মৃতদেরকেও সাদা পোশাক দিয়ে তোমরা কাফন দাফনের ব্যবস্থা করবা। হাদিস থেকে শিখলাম জীবিতরা সাদা পোশাক, মৃতরাও সাদা পোশাক, জীবিতরাও সাদা পোশাক, মৃতরাও সাদা পোশাক। নবী বলেন, কেননা সাদা পোশাক সর্বোত্তম পোশাক। কত গেল? 11। 12 নম্বরটাও গুরুত্বপূর্ণ, এটাও যদি একটু পারেন একটু আমার সাথে বলেন। বলেন, এমন পোশাকে অভ্যস্ত করা যেই পোশাক থেকে অহংকার প্রদর্শন না হয়। তাহলে শিশুকে এমন পোশাকে অভ্যস্ত করা যেটা থেকে অহংকার প্রদর্শন হবে না, এমন পোশাকে অভ্যস্ত করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুলু ওয়াশরাবু ওয়া তাসাদ্দাকু ওয়ালবাসু মা লাম ইউখালিতহু ইসরাফুন আও মাখিলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা খাও, তোমরা পান করো, তোমরা দান করো, তোমরা পোশাক পরিধান করো, যতক্ষণ অপচয় এবং অহংকারের কারণ না হয়। পানাহার করো, অপচয় করো না, অহংকারী যেন না হও। দান করো, দান যেন তোমাকে অহংকারী না বানায়। তোমরা পোশাক পরিধান করো, পোশাক পরিধান যেন তোমার অপচয়ের কারণ না হয় আর অহংকার প্রদর্শনের কারণ না হয়। কত গেল? 12। 13 নাম্বার, এটাও একটু বলতে হবে, বলবেন তো ইনশাল্লাহ? বলেন, ছেলে শিশুকে রেশম থেকে স্বর্ণ থেকে দূরে রাখা। আমি মেয়ে বলছি না, শুধু ছেলে। হ্যাঁ, বলেন, ছেলে শিশুকে রেশম থেকে স্বর্ণ থেকে দূরে রাখা। হ্যাঁ, এটা গুরুত্বপূর্ণ কথা। قال رسول الله صلى الله عليه وسلم وحل الذهب والحرير لأناس أمتي وحرم على ذكورها। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের মেয়েদের জন্য রেশম হালাল, স্বর্ণ হালাল। আমার উম্মতের ছেলেদের জন্য রেশম হারাম, স্বর্ণ হারাম। আমার উম্মতের ছেলেদের জন্য রেশম হারাম, স্বর্ণ হারাম। মেয়েদের জন্য রেশম হালাল, স্বর্ণ হালাল। প্রশ্ন আসবে আপনাদের, হুজুর ছোট মানুষের কি কোনো গুনাহ হবে? না, গুনাহ হবে না, কিন্তু ওরে অভ্যস্ত করেন না। ও যদি আস্তে আস্তে অভ্যাস তৈরি হয়ে যায়, এজন্য ওকে শৈশব থেকে স্বর্ণ থেকে দূরে, রেশম থেকে দূরে। বাস, কে কি বললো শোনা দরকার নাই, আমরা ইনশাল্লাহ এই কথা পালন করবো ইনশাল্লাহ। মনে থাকবে তো ইনশাল্লাহ? বলেন, কারণ আমরা কি? মুসলমান। বলেন, আমরা কি? আমার সন্তান কার সন্তান? ব্যাস, আমার সন্তানকে আমি ইসলামী সভ্য, ইসলামী আদর্শ অনুযায়ী আমি আমার সন্তানকে বড় করব, একজন সভ্য সন্তান হিসাবে গড়ে তুলব ইনশাআল্লাহ। 14 নাম্বার, শিশু সন্তানকে, ওইটা বলার আগে একটু আল্লাহু আকবার বলে নি সবাই। বলেন আল্লাহু আকবার। আবার আবার। আমাদের নবী আমাদেরকে জুতা পরাও শিখিয়ে দিচ্ছে, এই জন্য আল্লাহু আকবার বলছে। কেন আল্লাহু আকবার বললাম? আশ্চর্য যে এমন নবী, যে নবী জুতা পরাও শিখিয়ে দেয়। কি পরা? মানে আপনি জুতা পরবেন কেমনি, এটাও শিখিয়ে দিচ্ছে। قال رسول الله صلى الله عليه وسلم لا تمشي في نعل واحد
নবী বলেন এক পায়ে জুতা পরে হাঁটবা না, শিশুকে এক পায়ে জুতা পরা শিখাবো না, হয়তো দুই পা খোলা রাখবে, না হয় দুই পা ঢাকা রাখবে। বুখারীর বর্ণনা, লিউনইলহুমা জামিআ আও লিয়হফিহিমা জামিআ, এটা হলো বুখারীর বর্ণনা। আর প্রথম যে অংশটা বললাম লা তামশি ফি নালিন ওয়াহিদ, এটা আবু দাউদ নাসাইতে আছে। আর লিয়হফিহিমা জামিআ লিউনইলহিমা জামিআ, এটা বুখারীর বর্ণনা। হয়তো দুই পায়ে জুতা রাখবে, না হয় দুই পা খোলা রাখবে। শিশুর এক পায়ে জুতা, আরেক পা যদি খোলা থাকে শিশু অ্যাক্সিডেন্ট করবে, বারবার বারবার পড়ে যাবে। আমার নবী আমাদেরকে অনেক মায়া করে, উম্মত এক পায়ে জুতা রেখে যদি চলো, আরেক পা খোলা রাখলে তুমি অ্যাক্সিডেন্ট করতে পারো, তোমার কষ্টে আমি নবী ব্যথা পাই। 11 পারা 6 নম্বর পৃষ্ঠা আল্লাহ এটাই বলছে, আজিজুন আলাইহিমা আনিত্তুম, আজিজুন আলাইহিমা আনিত্তুম। এটার অর্থ কি জানেন? এই যে দেখেন, এই যে আমি একটু ব্যথা পাইলাম না, আল্লাহ বলে তোমরা ব্যথা পাইলে নবী কষ্ট পায়। আল্লাহ তাআলা বলেন আজিজুন আলাইহিমা আনিত্তুম, তোমরা যদি কষ্ট পাও, ব্যথা পাও, এই তোমাদের কষ্টে নবী ব্যথা পায়। আমার উম্মত কেন কষ্ট পায়? আমি ব্যথা পাই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তাহলে নবীজি বললেন এক পায়ে জুতা পরবা না। এই হাদিসে আরো কিছু অংশ আছে, ওয়ালা তাশতামিলিস সাম্মা, এক কাপড়ে পুরো শরীর ঢাকবা না। আপনার সামর্থ্য আছে, সামর্থ্য থাকার পরও এক কাপড়ে পুরো শরীর না ঢাইকা আরো কিছু কাপড় রাখা শরীরে। আরেকটা অংশ আছে এই হাদিসের শেষে, ওয়ালা তাদ ইহদা রিজলাইকা আলাল উখরা ইযা ইসতালকাইতা, তুমি যখন চিত হয়ে শুইবা এক পায়ের উপর আরেক পা রাখবা না। এই ভুলটা আমরা অনেকে করি, এইভাবে চিত হয়ে শুয়া পায়ের উপর পা নাড়াই, আসেনি? এটা নিষেধ করছে নবীজি, যখন চিত হয়ে শুইবা এক পায়ের উপর আরেক পা রাখবা না। শিশু যদি এইভাবে এক পায়ের উপর আরেক পা রাখে, সরাইয়া দিবেন, পা সরাইয়া দিবেন। এটা কি হলো? চিত হওয়া। উপর হয়ে যদি শোয়া, এটা আমাদেরও নিষেধ, উপর হয়ে শোয়া সবার নিষেধ। শিশু যদি উপর হয়ে শুয়ে থাকে, ওরে উপর হওয়া থেকে তাড়াতাড়ি কাত করে দিবেন অথবা চিত করে দিবেন, কারণ উপর হয়ে শোয়া হাদিসে আসছে এটা জাহান্নামীদের শোয়া। তাহলে বলেন উপর হয়ে শোয়া এটাও নিষেধ, কারণ এটা জাহান্নামীদের শোয়া। আর চিত হয়ে শোয়া, শোয়ার পর এই পায়ের উপরে পা রাখা এটা নিষেধ। চিত হয়ে শোয়াটা নিষেধ না, তো পায়ের উপর পা রাখা চিত হয়ে এটা নিষেধ। মনে থাকবেন ইনশাআল্লাহ। তাহলে 14 নাম্বার মূল আলোচনা, জুতা। জুতা এক পায়ে জুতা না পরা, হয়তো দুই পায়ে জুতা রাখা, না হয় দুই পা খোলা রাখা। 15 নাম্বার সবকিছু ডান দিক থেকে করার শিক্ষা দেওয়া, ডান দিক থেকে। সহিহ বুখারী 168 নম্বর হাদিসে আছে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউজিবুহু আত-তায়াম্মুনু ফিত তানাউলি ওয়াত তারাজ্জুলি ওয়া তুহুরিহি ওয়া ফি শানিহি কুল্লি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুতা পরা ডান দিক থেকে পছন্দ করতেন। তারাজ্জুল অর্থ হলো মাথা আশ্রানো, ডান দিক থেকে পছন্দ করতেন। তুহুরিহি মানে হলো পবিত্রতা অর্জন করা, ডান দিক থেকে পছন্দ করতেন। ওয়াফি শানিহি কুল্লিহি অর্থ সব কিছু তিনি ডান দিক থেকে পছন্দ করতেন। শিশুকে যখন কিছু দিবেন, বাম হাত দিলে বলবেন না না, পরে ও ডান হাত দিবে, এটা দিবেন। আবার আরেকদিন কিছু দিবেন, ও বাম হাত দিবে, আপনি দিবেন না, ডান হাত। দেখবেন ও একদিন এমন করবে, ও নিজে মাথা নাড়াবে, না 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 না, ও একদিন আপনার কাছে এরকম করবে, পরে ও নিজে মাথা নাড়াবে। এটা এর মানে আল্লাহ আপনার শিশুর মস্তিষ্কে ঢুকিয়ে দিয়েছে ডান, এটার কতটা গুরুত্ব বামের চাইতে আপনার শিশুর মস্তিষ্কে আল্লাহ বসায় দিচ্ছে। কত নাম্বার গেল? 15। 16 নাম্বার শিশুকে তাওহীদ শিক্ষা দেওয়া। বিসমিল্লাহ। কি শিক্ষা দেওয়া? তাওহীদ। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু। তাওহীদ কিভাবে শিখাবো একটু আমরাও বলি আল্লাহ এক, অমুখাপেক্ষী, তিনি জন্ম দেন না, তিনি জন্ম নেন না, তার সমকক্ষ কেউ নেই, সকল সৃষ্টি তার মুখাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী নন, সময়ের মুখাপেক্ষী নন, স্থানের মুখাপেক্ষী নন, বরং সৃষ্টি, সময়, স্থান, আরশ, কুরসি সব কিছু আল্লাহর মুখাপেক্ষী, আল্লাহ কারো মুখাপেক্ষী নন। এইভাবে শিশুকে তাওহীদ শিক্ষা দেওয়া। তিরমিজির 2516 নম্বর হাদিস, 2516। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাওহীদ শিখায় কিভাবে দেখেন। এই বৎস শোনো, নবীজি বলতেছে বৎসর শোনো, আমি তোমাকে কিছু শিখিয়ে দিই, তুমি মনে রাখবা। পরে বলতেছে ইহফাজিল্লাহ ইয়াহফাজকা, তুমি আল্লাহর বিধিবিধানগুলো রক্ষা করবা, আল্লাহ তোমাকে রক্ষা করবে। ইহফাজিল্লাহ তাজিদহু তুজাহাকা, তুমি সদা সর্বদা আল্লাহকে স্মরণে রাখবা, আল্লাহ তোমাকে বিপদে আপদে সাহায্য করবে। এরপরে কি বলে দেখেন,
ইযা সাআলতা ফাসআলিল্লাহ, যখন তুমি চাইবা আল্লাহর কাছে চাইবা। বলেন না সবাই, যখন চাইবা, আবার যখন চাইবা আল্লাহ। ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, যখন সাহায্য প্রার্থনা করবা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবা। ভাইয়ারা, ছোটবেলা থেকে শিশুকে শিখিয়ে দিতে পারবো তো ইনশাআল্লাহ? কত গেল? 16 তাওহীদ শিক্ষা দেওয়া। 17 নাম্বার ইমানি তরবিয়ত শিখানো। কি তরবিয়ত? এবার আমার সাথে বলেন, বলেন ইমানি তরবিয়তের মধ্যে শ্রেষ্ঠ তরবিয়ত নামাজ। বলেন, যেটা আগের আলোচক আলোচনার শেষের দিকে বলেছেন, উনি বলেছেন না শেষের দিকে, মুরু আওলাদাকুম বিসসালাত, এই হাদিস না বললেন? আপনারা ভুলে গেছেন কি? শ্রোতা কি আমি ছিলাম না আপনারাও ছিলেন? আমি কিন্তু বলার চেয়ে শ্রোতা ভালো, মানে আমি যে বলতে পারি এটা কেমন পারি এটা আল্লাহ তাআলা যতটুকু যোগ্যতা দেবে, কিন্তু শ্রোতা আলহামদুলিল্লাহ খুব ভালো, একদম যা বলবে পুরোটাই শোনাই দিতে পারবো ইনশাআল্লাহ, মানে শ্রোতা ভালো। আমার ফজলু ভাই যা যা বলছে আমি আসার পরে আপনাদেরকে কিন্তু এটা বলতে পারবো, যা বলছি এটা না পারলেও যা শুনছি এটা বলতে পারবো ইনশাআল্লাহ। তো উনি শেষের দিকে না আপনাদেরকে বললেন যে ভাই হিজরতের কি কি শিক্ষা, তো শেষে বলতে বলতে উনি কোরআনের শিক্ষার আলোচনায় বলছিলেন যে কোরআন কখন শিখাইবেন, যে নামাজের আদেশ করার আগেই কোরআনটা শিখান। ভুলে গেছেন না? মনে পড়ছে? এই তো মনে পড়ছে, মাশাআল্লাহ। তাহলে ইমানি তরবিয়তের মধ্যে শ্রেষ্ঠ তরবিয়ত নামাজের তরবিয়ত। এখন ফজলু ভাইয়ের কথাটাই আসি। 7 বছর বয়সে সে ছেলেকে মেয়েকে নামাজের কথা বললেই কিন্তু সে শুনবে এমন না। 7 বছর বয়সের আগে থেকেই ও নামাজের কিছু শিক্ষা ওরে দিতে হবে। কিভাবে? মা মাঝে মাঝে শিশুর পাশে নামাজ পড়বে, শিশু ঘুমাইতেছে, মা তার পাশে নামাজে দাঁড়াবে, যেন চোখ খুলে হঠাৎ দেখে আম্মু কি করে, হঠাৎ দেখে নামাজ পড়ে, ও ফলো করবে মাকে। আপনি বাসায় যখন সুন্নত বিতির পড়েন, ওয়াজিব নামাজগুলো পড়বেন, তখন শিশুর পাশে মাঝে মাঝে নামাজ পড়বেন। দেখবেন 1.5-2 বছর বয়সে মাথায় টুপি দিয়ে আপনার পাশে দাঁড়ায় যাবে, পরনে কাপড় না থাকলেও হজরতের মাথায় টুপি থাকবে। ছোট মানুষ তো, 1.5-2 বছর আপনার পাশে গিয়ে দাঁড়ায় যাবে। দাঁড়ায় এবার কি করবে? আপনার দিকে তাকাবে, কি করে দেখি বাবা, তো দেখে মুখ নড়ে, ও ঠোঁট নাড়ায়। ঠোঁট নাড়ার উপর কি করে? আপনি রুকুতে গেছেন, ও রুকুতে যায়, যাওয়ার পর আবার আপনার দিকে তাকাই পাবে, দেখে কি আপনার ঠোঁট নড়ে, ও ঠোঁট নাড়ায়। সালাম ফিরানোর পর আপনি বসে বসে আঙ্গুলের কর গণতেছেন, আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এগুলো গণতেছেন, নো আপনার মুখ আর আঙ্গুলের করের দিকে তাকায় ও এমন করে, সুবহানাল্লাহ। শিশুর মস্তিষ্কে যদি এটা বসে যায়, আপনি একজন গর্বিত বাবা, আপনি একজন গর্বিত মা। এই শিশু যখন 7 বছর বয়সে যাবে, ওরে আপনি নামাজের কথা বললে অটোমেটিক শুনবে, সুবহানাল্লাহ। এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ 7 সিনিনা। তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের আদেশ করো যখন তাদের বয়স 7 হয়। ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিনা। যখন তাদের বয়স 10 তখন তাদেরকে মৃদু আঘাত করো, প্রয়োজনে হালকা আঘাত করো। সময় মতো নামাজ পড়া ওদেরকে আমরা শিখাবো। সূরা নিসার 103 নম্বর আয়াতে আছে, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। সময় মতো মুমিনদের উপর নামাজ পড়া ফরজ, সময় মতো মুমিনদের উপর নামাজ পড়া ফরজ। তাহলে ইমানি তরবিয়তের মধ্যে শ্রেষ্ঠ তরবিয়ত নামাজ। এখানে আমরা যারা আছি, এই সবকটা আমি সব জায়গায় বলি, আজকে আমার সাথেও বলেন, বলেন হাজারো ব্যস্ততার মাঝে সর্বাধিক গুরুত্ব দিব নামাজ। আবার বলেন হাজারো ব্যস্ততার মাঝে সর্বাধিক গুরুত্ব দিব নামাজ। মনে থাকবেন ইনশাআল্লাহ। ভাই যারা অফিসে চাকরি করেন, আপনার যে চেয়ারটা আছে সামনে লিখে রাখবেন, হাজারো ব্যস্ততার মাঝে আমার একটা গুরুত্বপূর্ণ কাজ হলো নামাজ। চেয়ার টেবিলে যারা পড়াশোনা করেন, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র ভাই বোনেরা, আপনারা সামনে লিখে রাখেন, হাজারো ব্যস্ততার মাঝে একটি কাজ সর্বাধিক গুরুত্ব দিতে হবে, সেটা হলো নামাজ। মা বোনরা যারা রান্না বান্নার কাজ করেন, আল্লাহর রাস্তে মাথায় কথাটা রাখেন, হাজারো ব্যস্ততার মাঝে সর্বাধিক গুরুত্ব দিতে হবে যে কাজটা, সেটা হলো, বলেন ইনশাআল্লাহ। কত নাম্বার গেল? 17। 18 নাম্বার নামাজে শিশুর উপস্থিতি গুরুত্ব দেওয়া। 18 নাম্বার মসজিদে শিশু আসলে ওরে তাড়িয়ে না দিয়ে ওরে মসজিদে আটকানোর চেষ্টা করেন। 7-8 বছর বয়সে যখন শিশু মসজিদে আসবে, অভিভাবকরা কি করবেন? একটা বুদ্ধি করবেন। আপনারা শিশুদেরকে একসাথে দাঁড় করাবেন না। ওদেরকে যদি একসাথে দাঁড়াতে দেন 5-6 জন, ওরা কিন্তু মসজিদে এলাকা রাখবে না, অন্যদিকে নিয়ে যাবে। এই যে এখানে একটা মসজিদ, এই মাঠের পাশে যে মসজিদটার নাম হলো মসজিদুত তাকওয়া। এখন মনে করে ওদেরকে যদি 5-7 জন একসাথে দাঁড় করান, ওরা কিন্তু একদম পুরা গন্ডগোল লাগাই দিবে।
আপনারা কি করবেন অভিভাবকরা? একজনকে নিয়ে এক কোনায় দাঁড়াবেন, আরেকজনকে খাম্বার পাশে, আরেকজনকে নিয়ে দাঁড়াবেন আরেক কোনায়। দেখবেন আপনারা যখন রুকুতে যাবেন ওরা ওদের নেটওয়ার্ক ঠিক রাখবে চারোদিকে, কিন্তু দুষ্টামি করবে না, কারণ কাছাকাছি নাই তো। তাহলে এইভাবে ওদেরকে মসজিদে আটকানোর চেষ্টা করা। তাহলে 18 নাম্বার, শিশুকে তাড়িয়ে না দিয়ে শিশুর উপস্থিতি গুরুত্ব দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইযা আম্মা আহাদুকুমুন নাস ফালইখাফিফ, তোমাদের কেউ যখন মানুষের ইমামতি করবা 4 শ্রেণীর মুসল্লির প্রতি লক্ষ্য রেখে নামাজটা একটু সহজ করবা। বলেন তো ইমাম সাহেব কয় শ্রেণীর মুসল্লির প্রতি লক্ষ্য রাখবে? ফাইন্না ফীহিমুদ দাঈফা, মুসল্লিদের মধ্যে 1 নাম্বার আছে দুর্বল মুসল্লি, 2 নাম্বার ওয়াল মারিদ, 2 নাম্বার মুসল্লিদের মধ্যে আরেক শ্রেণীর মুসল্লি অসুস্থ মুসল্লি, 3 নাম্বার ওয়াস সাগীরা, মুসল্লিদের মধ্যে আরেক শ্রেণীর মুসল্লি শিশু মুসল্লি, 4 নাম্বার ওয়াল কাবীরা, মুসল্লিদের মধ্যে আরেক শ্রেণীর মুসল্লি বয়স্ক মুসল্লি, মানে যারা বৃদ্ধ। তাহলে 4 শ্রেণীর দুর্বল মুসল্লিদের সাথে থাকে, দুর্বল, অসুস্থ, শিশু, বৃদ্ধ। তো 4 শ্রেণী তো দুর্বল। দুর্বল যিনি উনি তো এমনি দুর্বল, অসুস্থ যিনি তিনিও দুর্বল, শিশু যিনি সেও দুর্বল, বৃদ্ধ যিনি সেও দুর্বল। নবী বলছেন যখন ইমামতি করবা এই 4 শ্রেণীর মুসল্লির প্রতি লক্ষ্য রেখে নামাজ একটু সহজ করবা। তাহলে বলেন তো 4 শ্রেণীর মধ্যে শিশুর নাম আসেনি? তাহলে কি বোঝা যায় হাদিস থেকে? ইমাম সাহেবরে নবী বলতেছে তাহলে শিশুর জামাতে উপস্থিতি তাড়িয়ে দেওয়া না গুরুত্ব দেওয়া? গুরুত্ব দেওয়া। আল্লাহ মনে রাখার তৌফিক দান করেন। 19 নাম্বার, শিশুকে কোরআনের শিক্ষা দেওয়া। আজকে আপনারা এটা প্রথম বার্ষিক মাহফিল করছেন, আপনাদের প্রতি একটা আবদার থাকবে এই এলাকাবাসীর প্রতি। এই 1000 মাহফিলের চেয়ে গুরুত্ব হলো মসজিদের বক্তব্যের গুরুত্ব বাড়ানো। মসজিদের বক্তব্যের, হ্যাঁ, মসজিদ ভিত্তিক বক্তব্যগুলো আছে না, এগুলোর গুরুত্ব বাড়ান। কেন? মাদ্রাসা ভিত্তিক বক্তব্যে যারা পড়ে ওরা হয়তো মাওলানা হবে, মুফতি হবে, মুহাদ্দিস, মুফাসসির হবে, কিন্তু মসজিদ ভিত্তিক বক্তব্যে ওই ছেলে পড়বে, ওই মেয়ে পড়বে, যেই ছেলেটা ডাক্তার হবে, যেই মেয়েটা ডাক্তার হবে, যে ছেলেটা ব্যারিস্টার ইঞ্জিনিয়ার হবে, সে কিন্তু মসজিদের বক্তব্য থেকে বিশুদ্ধ কোরআন শিখবে। এই জন্য ব্যাপকভাবে সব মুসলমানের ছেলে মেয়েদের জন্য মসজিদ ভিত্তিক বক্তব্যের গুরুত্ব বাড়াতে হবে, এরকম 100 মাহফিলের চেয়ে বেশি। আমি মাহফিল করতে নিষেধ করি না, কিন্তু এটার 100টার যেমন গুরুত্ব দিবেন এর চেয়ে বেশি গুরুত্ব দিতে হবে এই মসজিদ ভিত্তিক বক্তব্যের। মসজিদুত তাকওয়ার নাম বললাম, আরো হয়তো অনেক মসজিদ আশেপাশে, মসজিদ ভিত্তির বক্তব্য এগুলার গুরুত্ব বাড়ান, মুসলমানের সন্তান বাঁচান, মুসলমানের সন্তান বাঁচান। সব সন্তানগুলা আগে 150-200 ছাত্রছাত্রী হইতো মসজিদের বক্তব্যে, এখন আপনার সকালবেলা মাইকে ঘোষণা করতে হয় বক্তব্যের ছাত্রছাত্রীরা তোমরা বক্তব্যে চলে আসো, তাও আসে না। এই জন্য এখানে যারা আছেন হয়তো অনেক মসজিদের সভাপতি কমিটিরা আছেন, অনেকে আছেন, ইমাম সাহেবরা আছেন, আপনারা মসজিদ ভিত্তিক বক্তব্যের গুরুত্ব বাড়ান। ফজরের পর হতে পারে, জোহরের পর হতে পারে, অথবা আপনারা যেইভাবে পারেন এশার পর হতে পারে, এই যেইভাবে পারেন মসজিদ ভিত্তিক কোরআন শিক্ষার গুরুত্বটা বাড়ান। আল্লাহ আমাদেরকে কথাটা গুরুত্ব সহকারে নেওয়ার তৌফিক দান করেন। মসজিদের বক্তব্যে কি পড়ায় হুজুরে? ছোট্ট একটা বেত নিয়ে, হামজা লাম জবর আল, হামিম জবর হাম, আল হাম, দাল পেশ দু, আল হামদু, যা তুই যা, এই তুই এদিকে, তো আরেকজনের ডাইকে পড়ায়, নুন জবর না, সদ জবর স না স, র জবর র না স র, যা তুই যা। আব্দুর রহিম এদিকে পড়, বা জবর বা, শিন জবর শাহ, বাসা, র 2 পেশ রুন, বাসারুন। জানেন যে পড়ছে আর যে পড়াচ্ছে তিরমিজি 2909 নম্বর হাদিস, 2910 নম্বর হাদিস, সহিহ বুখারী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, কোরআন যে শিখছে আর যে শিখাইতেছে আমি নবী তোমাদেরকে সর্বোত্তম বলে ঘোষণা করলাম। তাহলে হামজা লাম জবর আল, হামিম জবর হাম, এটা শুনে আপনি ভাববেন না মক্তবের হুজুর, না না, নবী বলছেন সর্বোত্তম। কি উত্তম? সবাই বলেন কি উত্তম? গুরুত্ব, গুরুত্ব, গুরুত্ব দিতে হবে। তাহলে ভাইয়েরা কোরআন শিক্ষার গুরুত্ব প্রতিটা এলাকায় এলাকায় কোরআন শিক্ষার গুরুত্ব বাড়াতে হবে, প্রতিটা এলাকায় ইনশাআল্লাহ। আয়োজনে কারা? যুবকরা নাকি সবাই? এই যুবকদেরকে আমি আবদার করে যাব মসজিদ ভিত্তিক মক্তবের গুরুত্ব বাড়ান, অথবা মসজিদের পাশেও হতে পারে যে হুজুর এই মক্তবটায় শুধু ছাত্ররা, মাদ্রাসা ছাত্র পড়বে এমন না, এলাকার সব শিশু ছেলে মেয়ে যারা সবাই মক্তবে পড়তে পারবে এমন একটা মক্তব হতে হবে। আল্লাহ আমাদেরকে কথাগুলো মনে রাখার তৌফিক দান করেন। যাদের টাকা পয়সা কম আছে
শিশুদের মধ্যে ওদের জন্য ফ্রি কোরআন শিক্ষার ব্যবস্থা করতে হবে। বাস এই যুবকরা যারা আজকে মাহফিলের আয়োজন করছেন টাকা পয়সা খরচ করেই করছেন, আপনারা টাকা পয়সা খরচ করে ওরকম বক্তব্যের ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। আপনাদের প্রতি একটা আবদার রেখে গেলাম, এখানে এই যে ভাইদের মাধ্যমে আসছি তাদেরকেও আমি বলে গেলাম আল্লাহর হস্তে এই উদ্যোগটা আপনারা নেবেন, আল্লাহ তৌফিক দান করেন। তাহলে 19 নম্বর গেল শিশুকে কোরআন শিক্ষা দেওয়া। 20 নম্বর শিশুর সাথে খেলাধুলা করা। সুবহানাল্লাহ, এমন এক হাদিস শোনাই, দেখেন কে কার সাথে খেলতেছে। ইবনে মাজার 144 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হয়েছে এক সাহাবীর বাসায় যাচ্ছে দাওয়াত খাওয়ার জন্য। হঠাৎ দেখে রাস্তার মধ্যে হুসাইনুন ইয়ালআবু ফিস সিক্কা, হযরত হুসাইন মদিনার অলিতে গলিতে খেলতেছে। সিক্কাতুন শব্দের অর্থ অলি গলি, বহুবচন সিকাক। তাহলে কে খেলতেছে? নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, ছোট মানুষ খেলতেছে রাস্তায়। যেই মাত্র নবীজি তার নাতিকে দেখলেন, সবার সামনে নবী চলে গেলেন, গিয়ে নবীজি হযরত হুসাইনকে ধরতে চায়। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন দেখলেন তার নানা আসছে, কি করতে লাগলেন? ইয়াফিররুহা হুনা ওয়া ইয়াফিররুহা হুনা। হযরত হুসাইন একবার এদিকে পালায় আর একবার এদিকে পালায়, মানে নানা যেন ধরতে না পারে। নানাও বারবার এদিকে যায়, আবার হযরত হুসাইন এদিকে যায়, নবীজিও এদিকে যায়। একটু মাথায় আনেন তো, পৃথিবীর কোন মানুষটা কাকে ধরার চেষ্টা করতেছে? হযরত হুসাইন একবার ডানে যায়, নানাও ধরতে চায়, আবার যখন ধরতে যায় হযরত হুসাইন দৌড়ে আবার বামে যায়, নানা ধরতে দিব না। নবীও দৌড়াইতেছে পিছনে পিছনে। হাদিস আসছে ইউলাইবু ওয়া ইউদাহিকু, নবীজি তার নাতির সাথে খেলতেছে এবং হাসতেছে দুজন। এক পর্যায়ে নবীজি হযরত হুসাইনকে ধরে ফেললেন, ধরে এক হাত রাখলেন থুতনির নিচে, আরেক হাত রাখলেন মাথার মাঝখানে, এইভাবে রেখে বললেন হুসাইনুন মিন্নি ওয়া আনা মিন হুসাইন, হুসাইন আমার থেকে, আমি হুসাইনের থেকে। আহাব্বাল্লাহু মান আহাব্বা হুসাইনান, আল্লাহ হুসাইনকে যে ভালোবাসলো আল্লাহ তাকে ভালোবাসে। তাহলে শিশুর সাথে কি করা? খেলাধুলা করা। বর্তমানে বাবা যারা, এরা তো সময় পায় না খেলাধুলার শিশুর সাথে, কারণ যে এক বাক্স হাতে আছে এটার কারণে সময় পায় না। মানে টিস্যুর বাক্স না, টিস্যুর বাক্সই, এই টিস্যুর বাক্সের কারণে সুযোগ পায় না নাকি? এমন এক বাক্স পাইছে, উনি অফিস থেকে এসে ব্যস্ত, বারান্দায় চলে যায়, দরজা টরজা লাগায়, ডিস্টার্ব করো না কেউ, খুব ব্যস্ত উনি। শিশুর সাথে খেলবেন, এই জিনিসটা বাসায় আসার পর ডয়ারে রেখে দেন, ওর সাথে খেলেন। কত গেল? 20। 21 নম্বর শিশুকে ভালোবাসা। সহিহ বুখারীর বর্ণনা 5884 নম্বর হাদিস। ধৈর্য হারা হয়েন না, এই কিছুক্ষণের মধ্যে শেষ করে দেব ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাজার থেকে আসছে, আসার পরে নবীজি বললেন আইনা লুকা। বুখারীর 5884, আইনা লুকা বললেন। লুকা শব্দের অর্থ হলো হ্যাংলা পাতলা শিশু। নবীজি বললেন আমার হ্যাংলা পাতলা ভাইটা কই? ভাই মানে আমার হ্যাংলা পাতলা ওই শিশু কই, মানে হাসান কোথায়? হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে হ্যাংলা পাতলা ছিলেন। হ্যাংলা পাতলার আরবি হলো লুকা। তো নবীজি বললেন আইনা লুকা, লুকা কোথায়? লুকা মানে হ্যাংলা পাতলা শিশুরা কোথায়? হযরত হাসান আসলেন, আসার পরে নবীজি তাকে ইলতাজামাহু, জড়ায়া ধরলেন, জড়ায়া ধরে বললেন আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহু, আল্লাহ হাসানকে আমি খুব ভালোবাসি। ফাহিব্বা, আল্লাহ আপনিও হাসানকে ভালোবাসেন। ও আহিব্বা মাই ইউহিব্বু, আল্লাহ আমার হাসানকে পৃথিবীর যে ভালোবাসবে আপনি তাকে ভালোবাসেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এই হাদিসের বর্ণনাকারী, তিনি বলেন নবীজি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আমার কাছে হযরত হাসানের চাইতে এত প্রিয় আর কেউ ছিল না, কারণ নবীজি আল্লাহরে বলছে আল্লাহ আমার হাসানকে যে ভালোবাসবে আপনি তাকে ভালোবাসবেন। তাই আমি আবু হুরায়রা হাসানকে খুব ভালোবাসতাম আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য। কত গেল? 21। 22 নম্বর শিশু সন্তানকে রানে বসানো। রানে, রানে সবাই বলেন কোথায়? কি আজীব কথা শুনতেছেন? না, আমি তো প্রত্যেকটাতে দলিল দিব ইনশাল্লাহ, আজীব না, সবগুলা কোরআন হাদিসে আছে। রানে, রানে বসানো, রানে। সহিহ বুখারী 6003 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক নাতিকে বসাইলেন এক রানে, আরেক নাতিকে আরেক রানে। হাদিসের বর্ণনাকারী উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা। মনে রাখবেন হযরতে উসামা নবীজির পালক পুত্র যায়েদ বিন হারেসার ছেলে, সেই হিসাবে নবী হয় উসামার দাদা। আরেক রানে বসাইলেন হযরত হাসানকে, তিনি হলেন নবীজির মেয়ের ঘরের নাতি, সেই হিসাবে নবী হয় নানা। তাহলে এক রানে দাদার নাতি বসছে, আরেক রানে নানার নাতি বসছে। তাহলে 2 রানে 2 নাতি। এক নাতির নবী সম্পর্কে হয় দাদা, আরেক নাতির কি হয়? নানা। এটা কোনো কল্প কাহিনী না, সহিহ বুখারী 6003 নম্বর হাদিস। তো হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এক রানে আমাকে বসাইলেন, আরেক রানে বসাইলেন হাসানকে। বসানোর পর কি করলেন? ইয়াজুম্মুহুমা, দুজনকে নবীজি এইভাবে বুকের সাথে মিলায়া বললেন আল্লাহুম্মা আরহামহুমা ফাইন্নী আরহামুহুমা, আল্লাহ
আমি আমার এই দুই নাতিরে খুব মায়া করি, আপনিও আমার এই দুই নাতিকে খুব মায়া করবেন, খুব দয়া করেন। তাহলে শিশুকে মাঝে মাঝে রানে বসায় বুকের সাথে জড়ায় বলবেন, আল্লাহ আমি আমার শিশুটাকে খুব মায়া করি, আপনি ওরে রহমের চাদরে আবদ্ধ করেন। সুবহানাল্লাহ। কত গেল? 23 নম্বর, শিশুকে স্নেহ করা। আপনার শিশু ছাড়াও যত শিশু আছে সবাইকে একটু স্নেহ করবেন। কিছু মানুষ আছে সমাজে, আপনার এর চেহারার দিকে তাকান যায় না, মানে উনি বোঝায় যে উনি এশিয়া মহাদেশ চালায়, আসলে কিন্তু উনি আপনাদের চা দোকানের সামনে বসে থাকে, কিন্তু উনি বুঝায় যে উনি এশিয়া মহাদেশ চালায়। এরে শিশু দেখলে ভয় পায়, রাস্তাঘাটে আসতে চায় না। এরকম করেন না, এই আজের আমার কাছে চেহারাটা বাদ দেন। শিশুরে দেখলে মন খারাপ থাকলে একটা হাসি দিবেন, শিশু যদি একটা হাসি দেয় আপনার দেখা আল্লাহ খুশি হবে। তিরমিজির হাদিস 1920 নম্বর হাদিস 1920। قال رسول الله صلى الله عليه وسلم ليس منا من لم يرحم صغيرنا ولم يعرف شرف كبيرنا। যে শিশুকে স্নেহ করে না আর বড়দেরকে শ্রদ্ধা করে না সে আমাদের অন্তর্ভুক্ত না। যে শিশুকে স্নেহ করে না, বড়দেরকে শ্রদ্ধা করে না, বড়দের শ্রদ্ধার এটা রক্ষা করে না, সে আমাদের অন্তর্ভুক্ত না। তাহলে 23 নম্বর, শিশুকে স্নেহ করা। 24 নম্বর, শিশুকে চুমা দেওয়া। সহিহ বুখারীর বর্ণনা 5997 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম আকরা ইবনে হাবিস। তিনি বলেন, ইন্নালি আশারাতাম মিনাল ওয়ালাদ মা ক্বাব্বালতু আহাদাম মিনহুম। আমার 10 জন সন্তান, আমি কাউরে কখনো চুমা দেই না। আমার 10 জন সন্তান, আমি কাউরে চুমা দেই না। নবীজি বললেন, এই তুমি কি বলো? জি হুজুর, 10 জন সন্তান, চুমু দেই না কাউকে। নবীজি বললেন, মান লা ইয়ারহাম লা ইউরহাম। যে মায়া করে না, দয়া করে না, তাকে দয়া করা হয় না। তুমি যদি তোমার শিশুকে দয়া না করো, মায়া না করো, তাহলে তোমার প্রতিও তো দয়া করা হবে না। তোমার সন্তান, শিশু সন্তানদেরকে চুমু দিবা, আদর করবা, এটা তাদের অধিকার। চুমা পাওয়া বাবার কাছ থেকে, মায়ের কাছ থেকে, এটা শিশুর অধিকার। কত গেল? 24। 25 নম্বর, মাঝে মাঝে ভালো কোনো খাবার খাইতে গেলে যদি শিশুর পছন্দনীয় খাবার আপনার কাছে থাকে, ওরে আগে দিবেন। দেওয়ার পর যদি পুরাটা খেয়ে ফেলুক, আর যদি আপনারা কিছু দেয় মায়া করে তো দিলেও খাইবেন, কিন্তু প্রথম ওরে দিবেন, নাও বাবা ও খাবে, হ্যাঁ এভাবে দিয়ে দিবেন ওরে। সহিহুল জামে হাদিসের কিতাব এখানে আসছে, একটু হাদিসটা শুনেন। উতিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাকুরাতিল ফাকিহা। বাকুরাতুল ফাকিহা অর্থ হলো গাছের প্রথম ফল। সাহাবা একরাম কি করতেন? গাছের প্রথম ফলটা বরকতান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাদিয়া দিতেন। তো নবীজি ফলটা দেখে কি করতেন? দোয়া করতেন, আল্লাহ প্রথম ফলেও বরকত দাও, এই বাগানের শেষ ফলেও বরকত দাও। এটা বইলা কি করতেন? সুম্মা ইউতিহা মান ইয়াকুনু ইনদাহু মিনাস সিবিয়ান। নবীজির পাশে কোনো শিশু থাকলে ওই শিশুকে দিয়ে দিতেন, নাও তুমি খাও। সুবহানাল্লাহ। তাহলে শিশুকে খাবারের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া। কত গেল? 25। 26 নাম্বার, শিশুকে বালখিল্যতা করার সুযোগ দেওয়া। কিসের সুযোগ দেওয়া? বালখিল্যতা করার সুযোগ দেওয়া। আচ্ছা, এটা কাকে বলে? বালখিল্যতা করার সুযোগ দেওয়া কাকে বলে? দাড়ি ধরে টান দিবে, এই জামা ধরে টান দিবে, এটা রেখে বালখিল্যতা। শিশু কি করবে? আপনার টুপিটা টান দিবে, জামাটা টান দিবে, আপনার ক্ষতি না হওয়া পর্যন্ত ওরে চান্স দিয়েন, ও দুষ্টামি করুক। হাদিস শুনলে অবাক হবেন। সহিহ বুখারী 5993 নম্বর হাদিস। উম্মে খালেদ রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন, আতাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আবি। আমি আমার আব্বার সাথে নবীজির কাছে গেলাম। আমি ছোট্ট মানুষ। নবীজির কাছে যখন গেলাম, আলাইয়া কামিসুন আসফার, আমার গায়ে ছিল একটা হলুদ রঙের জামা। আমি আগেও বলেছি মেয়েদের ক্ষেত্রে কালারে ছাড় আছে। তো মেয়ে বলেন, আমার গায়ে ছিল হলুদ রঙের জামা। নবীজি আমার গায়ে হলুদ রঙের জামা দেখে বললেন, সানা সানা। বলেন না একটু সানা সানা মানে কি জানেন? যে আমরা বাংলাদেশে বলি আর কি, যে সুন্দর সুন্দর, মানে সানা সানা, এটা হাফসি ভাষা, এটার আরবি হলো হাসানা হাসানা, সুন্দর সুন্দর, জামাটা সুন্দর। ছোট মানুষ তো এই জন্য বলছে। তখন ওই মেয়েটা কি করলেন? উনি বলেন, ফাজাহাবতু আলআবু বিখাতামিন নুবুওয়া। আমি নবীর মোহরে নবুয়ত নিয়ে খেলা শুরু করলাম। নবীজির কাদের এখানে কবুতরের ডিমের মতো একটা মোহরে নবুয়ত আছে, যেটা নবী শেষ নবী হওয়ার দলিল। আমি কি করলাম? এটা নিয়ে খেলা শুরু করলাম। ফাজাজারনি আবি, আমার আব্বা ধমক দিছে। নবীজি বললেন, আরে কি হয়েছে, ধমক দিছে কোনো? তো আপনার মোহর নিয়ে খেলতেছে। নবীজি বললেন, দাহা, আরে ছোট মানুষ, সুযোগ দাও, ও একটু খেলতে মজা পাইতেছে, খেলুক না। চিন্তা কর, নবীর মোহরে নবুয়ত, মেয়েটা খেলতেছে, তাও নবীজির সন্তান না, কিন্তু আরেকজনের সন্তান, ছোট্ট একটা মেয়ে নবীর মোহরে নবুয়ত নিয়ে খেলতেছে। বাবা ধমক দিছে। নবীজি বললেন, কি হয়েছে? দাহা, ছাড়ো, ও খেলো। তাহলে কি শিখলাম? এইভাবে শিশুদেরকে মাঝে মাঝে একটু সুযোগ দেওয়া। কত গেল? 26। 27 নাম্বার, এটা সবাই বলতে হবে। বলেন, ভুলেও
শিশুর সাথে মিথ্যা বলা যাবে না, ভুলেও মিথ্যা বললেন না, মানে মিথ্যা তো বলবেন না, ভুলেও যেন না বলবেন। আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমি আমার সন্তানদের জন্য স্বপ্নেও মিথ্যা কথা না বলি, কথার কথা, স্বপ্নে বললে গুনাহ নাই, কিন্তু এইভাবে বলবেন, ওর মিথ্যা কথা বললেন না শিশুর সাথে। আত-তালিমু ফিস সিগর কান-নাকশি ফিল হাজার, শৈশবের শিক্ষা পাথরে খোদাই, শিশু যা শিখবে পাথরে খোদাই করার মতো শিখে ফেলবে, ওর সাথে মিথ্যা কথা বলেন না। আবু দাউদ 4991 নম্বর হাদিস, আবু দাউদ 4991 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন দাআতনি উম্মি ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি বাইতি, আমার আম্মা আমারে ডাকছে, নবীজি আমাদের বাসায় ছিলেন, আমার আম্মা আমাকে ডেকে বললেন তাআল উতিকা, আব্বু এদিকে আসো তোমাকে কিছু দিব। নবীজি আমার আম্মাকে বললেন মা আরাদতি আন তুতি, এই তুমি তোমার ছেলেকে কি দিবা? মা বললেন উতিহি তামার, হুজুর আমি আমার ছেলেকে খেজুর দিব। নবী বললেন আসলে খেজুর দিবা? বলতেছে জি। নবী বললেন লাউলাম তুতিহি শাইআ, তুমি যদি তোমার সন্তানকে ডাকার পর কিছু না দিতা, কুতিবাত মিনকি ইনদাল্লাহি কাযিবা, তোমার নামে আল্লাহর কাছে একটা মিথ্যা লেখা হয়ে যেত। আমরা এই ভুলগুলা করি, আব্বু এদিকে আসো মজা দিব, আসার পর দেন নাই, এদিকে আসো মা মজা দিব, দেন নাই, আসো আসো তোমার চিপস দেই, আসার পর দেন নাই। এই মিথ্যা কথা বললেন না, না দিলে দিয়েন না, কিন্তু মিথ্যা কথা বললেন না। কি আপনারা অবাক হয়ে যাচ্ছেন, হুজুর এই জাতীয় কাজ তো অনেক করছি। আবু দাউদ 4991 4991 নম্বর হাদিসে নিষেধ। নবী বলছেন এইভাবে শিশুকে হাসির ছলেও মিথ্যা বলা যাবে না, এটা শিশুর অধিকার। কত গেল ভাই? 27। 28 নাম্বার, শিশুকে গুনাহের কিছু শিক্ষা না দেওয়া। কিসের কিছু শিক্ষা না দেওয়া? গুনাহ। বিসমিল্লাহ, আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু। যদিও 3 শ্রেণীর কোনো গুনাহ নাই, রুফি আল কালামু আন সালাসা, 3 শ্রেণীর থেকে কলম উঠিয়ে নেওয়া হয়েছে। আনিন নাইমি হাত্তা ইয়াস্তাইকিজা, ঘুমন্ত ব্যক্তির গুনাহ নাই জাগ্রত হওয়ার আগ পর্যন্ত। 2 নাম্বার আনিল মুবতালা হাত্তা ইয়াবরা, পাগল ব্যক্তি সুস্থ না হওয়া পর্যন্ত তার কোনো গুনাহ নাই। 3 নাম্বার আনিস সাবিয়্যি হাত্তা ইয়াকবারা, শিশু বড় না হওয়া পর্যন্ত তার কোনো গুনাহ নাই। কিন্তু শৈশব থেকে ওরে গুনাহ শিখায়েন না। কেন? যদি ওর গুনাহ হবে না, কিন্তু আস্তে আস্তে গুনাহ ওর মধ্যে প্রথিত হয়ে যেতে পারে, বড় হলে কিন্তু গুনাহের ওর বিষয়গুলো ওর মাথায় আসতে পারে, এই জন্য গুনাহ না শিখানো। কয় নাম্বার গেল? 28। 29, খেলায় মগ্ন শিশুকে বাধা না দেওয়া। খেলায় মগ্ন শিশুকে বাধা, ও একটা খেলতেছে মাঠে, হঠাৎ গিয়ে বাধা না দিয়ে আস্তে বাধা দিয়েন। হঠাৎ বাধা দিলে মেধায় সমস্যা হতে পারে, হঠাৎ বাধা না দিয়ে আস্তে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবীজি একদিন আমার এক জায়গায় পাঠাইছে, নবীজি এক জায়গায় পাঠাইছে। মুসলিম, সহিহ মুসলিমের বর্ণনা আসছে 6272 নম্বর হাদিস। আপনার ওই যে অনেকে মোবাইলে অ্যাপস চালান ওই অনুযায়ী আর কি, সহিহ মুসলিমের মূল হাদিস কিন্তু 3033টা, পরে তাকরার সহ যারা করছে ওইটা তো হয় 7453টা। মনে রাখেন 7453 যে আপনারা অনেকে মোবাইলে অ্যাপস চালান, এটা কিন্তু সহিহ মুসলিমের মূল নাম্বার না, মূল নাম্বার হলো 3033টা, যেটা সারা ওয়ার্ল্ডে ফলো করে। এরপরে আপনাদেরকে বললাম অনেকে হয়তো মোবাইলে পরীক্ষা করেন, তা আপনারা সেই হিসাবে মিলিয়ে নিতে পারেন। তবে মোবাইলেরটা কিন্তু সারা ওয়ার্ল্ডে ফলো করে না, সারা ওয়ার্ল্ডে ফলো করে 3033 মোট হাদিস সংখ্যা যেটা, এটা 7453 এটা ওয়ার্ল্ডে ফলো করে না। তো এরপরে বলতেছি 29 নম্বর, খেলায় মগ্ন শিশু। হযরত আনাস বলেন নবী আমার এক জায়গায় পাঠাইছে, পাঠানোর পর আমারে খুঁজতে বের হয়েছে, বের হওয়ার পর আমি কি করলাম, নবীজি যে আমারে পাঠাইছে আমি ওই কাজে না গিয়ে দেখি শিশুরা খেলতেছে, ওদের সাথে খেলা শুরু করছে। নবীজি আমারে খুঁজতে খুঁজতে বের হয়েছে, গেল কোথায়? আয়েশা দেখে আল আবু মা আল গিলমান, শিশুদের সাথে আমি খেলতেছি। নবী আমারে সরাসরি বাধা না দিয়ে কি করলেন, সবাইকে একটা সালাম দিলেন, সাল্লাম আলাইনা, আসসালামু আলাইকুম, সব শিশুদেরকে নবী একটা সালাম দিলেন। এখানে একটা সুন্নাহ শিখলাম, খেলায় মগ্ন শিশুদেরকে আমরা সরাসরি গিয়ে দৌড় না, এভাবে ব্যাট দিয়ে দৌড়ানো না দিয়ে বলবো আসসালামু আলাইকুম বলে, এরপর আস্তে আস্তে ওদেরকে আমরা বাসায় মাদ্রাসায় নেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে না ইনশাল্লাহ? এটা কিন্তু একটা সুন্নাহ, শিশুরা খেলায় থাকলে গিয়ে বলবেন আসসালামু আলাইকুম, এই সুন্নাহটা একদিন আদায় করেন। কেন? আমার নবী শিশু যারা খেলায় মগ্ন ছিল তাদেরকে একদিন সালাম দিছে, তা আমিও একদিন সালাম দিব। 29 গেল। 30 নম্বর, শিশুকে তার মায়ের কাছ থেকে আলাদা করার চেষ্টা করা যাবে না, শিশুকে মায়ের কাছ থেকে আলাদা না করা। তিরমিজির হাদিস 1566 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান ফাররাকা বাইনা ওয়ালিদাতিন ওয়া ওয়ালাদিহা ফাররাকাল্লাহু বাইনাহু ওয়া বাইনা আহিব্বাতিহি ইয়াউমাল কিয়ামাহ, যেই ব্যক্তি সন্তানকে তার মা থেকে আলাদা করে, আল্লাহ তাকে আর তার আপনজনদেরকে কিয়ামতের ময়দানে আলাদা করে দিবে। তাহলে মা থেকে শিশুরা আলাদা না করা। অনেক সময় স্বামী স্ত্রী একটু ঝগড়া হইলে দাদার বাড়ির সবাই বলে বেশি ফাইজলামি করলে সন্তানের মুখ দেখবে না, হুমকি দেয়, বিবিরে হুমকি দেয়, বেশি ইয়া করলে
মুখ দেখবা না সন্তান, নাউজুবিল্লাহ এগুলো না বলা। শিশুকে মায়ের থেকে আলাদা না করা, শিশু তার মায়ের কোলেই নিরাপদ। কত গেল? 30। 31 নম্বর, শিশু আর শিশুর বাবার মাঝে গিয়ে না বসা। শিশুর সাথে শিশুর বাবা মনে করেন এই মাহফিলে বসছে, আমি শেষ করে দিব ইনশাল্লাহ, এই আরেকটু আছে। শিশুর বাবা শিশুর সাথে এই মাহফিলে বসা, আপনি কি করলেন? পিছন দিয়ে আইসা শিশুরে বললেন এই সরো, মাঝখানে বসলেন। নবী বলছে না, এটা নিষেধ করা যাবে না। শিশু হঠাৎ তোমারে দেখলে ভয় পাবে। নবী বলেন লা ইয়াজলিসুর রাজুলু বাইনা রাজুল ওয়া বাইনা ইবনিহি, তোমাদের কোনো ব্যক্তি যেন অন্য কোনো ব্যক্তি আর তার শিশু সন্তানের মাঝে গিয়ে না বসে। কত গেল? 31। 32, শিশুকে ধমক না দেওয়া। সহিহ বুখারীর বর্ণনা 6038 নম্বর হাদিস, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন খাদামতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 সিনিন, আমি নবীর 10 বছর খেদমত করছি। মা ক্বালা লি উফিন, কোনোদিন নবী বলে নাই উফ। কি বলে নাই? বলেন না, কি বলে নাই? নবীজি কোনোদিন বলে নাই উফ। ওয়ালা লিমা সনাতা ওয়ালা আল্লাহ সনাতা, কোনোদিন বলে নাই আনাস এটা কেন করেছো, আনাস এটা কেন করনি। কোনোদিন ধমক দেয় নাই, কোনোদিন ধমক দিয়ে বলে নাই এটা কেন করেছো, এটা কেন করনি। কত গেল? 32। 33 নাম্বার, শিশুকে ভালো কিছু শিক্ষা দেওয়া। বলেন শিশুকে কি শিক্ষা দেওয়া? মানে একটা তো তালিম আছে, আর এটা যে কোনো ভালো কিছু শিক্ষা দেওয়া। যেমন তিরমিজির 2676 নম্বর হাদিস, 2676, 2678। এই হাদিসের মধ্যে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আনাস তুমি যদি পারো এমন করতে, ইন কদারতা, তোমার যদি সক্ষমতা থাকে। কি সক্ষমতা? যে তোমার মনে লাইসা ফি কলবিকা গিশুন লি আহাদিন ফাফাল, যে কোনো মানুষের প্রতি তোমার অন্তরে কোনো প্রতারণা নাই, অহংকার নাই, ধোঁকাবাজি নাই, কোনো মানুষের প্রতি তোমার কোনো অভিযোগ নাই, প্রতারণা নাই, মানে তুমি কোনোদিন কাউকে ধোঁকা দিতে চাও না, এমনটা পারলে তুমি এমনটাই করবা। আনাস এটা আমার সুন্নত, আনাস আমার সুন্নত যে জিন্দা করলো ফাকাদ আহাব্বানি, সে আমাকে মহাব্বত করলো। আনাস আমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমাকে মহাব্বত করলো সে আমার সাথে জান্নাতে থাকবে। কি বললেন? আনাস তুমি যদি পারো তোমার অন্তরে কোনো মুসলমানের প্রতি কোনো বিদ্বেষ রাখবা না, কোনো হিংসা রাখবা না, তাহলে এটাই করবা। শোনো আনাস, এটা আমার সুন্নাহ। শোনো আনাস, যে আমার সুন্নাহ জিন্দা করলো সে আমাকে মহাব্বত করলো। এইভাবে নবী বলছে, শোনো বৎস, যে আমাকে মহাব্বত করলো সে আমার সাথে জান্নাতে থাকলো। কত গেল? 33। আর 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 4টা ইনশাল্লাহ। 34 নাম্বার, শিশুর জন্য দোয়া করা। সুবহানাল্লাহ, গুরুত্বপূর্ণ কথা। কি করা? দোয়া করা। 6344 নম্বর হাদিস বুখারীর। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা নবীজিকে বললেন, খাদিমুকা আনাস ফাদউল্লাহ আলাহ, হুজুর আপনার খাদেম আনাস, ওর জন্য একটু দোয়া করেন। নবী কি সুন্দর দোয়া করে দেখেন, আল্লাহুম্মা আকসির মালা ওয়া আকসির ওয়ালাদা ওয়া বারিক লাহু ফিমা আতাইতা। আল্লাহ আনাসের সম্পদ বাড়ায় দেন, আনাসের সম্পদ বাড়ায় দেন, আনাসের সন্তান বাড়ায় দেন। আল্লাহ আনাসের সম্পদ আর সন্তানে বরকত দিয়ে দেন। আল্লাহ আনাসের সম্পদ বাড়ায় দেন, আনাসের সন্তান বাড়ান। পরে কি বলে দেখেন, আনাসকে যেই সন্তান আর সম্পদ দিবেন এটাতে বরকত দিয়ে দেন। এই হাদিস থেকে আমাদের একটা শিক্ষা, আমরা আল্লাহর কাছে এইভাবে দোয়া করতে পারি, আল্লাহ হালাল কিছু নতুন সম্পদ দেন, আর আমার নগদ সম্পদে আপনি বরকত দান করেন। বুঝেন নাই? নগদ যে সম্পদটা থাকবে এটার জন্য দোয়া করবেন, আল্লাহ আমার নগদ ব্যবসায় বরকত দেন, আর কিছু হালাল ব্যবসা করতে চাইতেছি ওটাও আপনি আমারে ব্যবস্থা করে দেন। এইভাবে দোয়া করা। কত গেল? 34। 35 নাম্বার, শিশুর জন্য বদদোয়া না করা। গুরুত্বপূর্ণ অংশ। আবু দাউদের 1532 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাদউ আলা আনফুসিকুম, তোমরা নিজেদের বিরুদ্ধে বদদোয়া করবা না। ওয়ালা তাদউ আলা আওলাদিকুম, সন্তানের বিরুদ্ধে বদদোয়া করবা না। তুই গাড়ির তলে পড়ে মরতে পারোস না, নাউজুবিল্লাহ, এগুলো বইলা ফেলে। হ্যাঁ, অনেক সময় মানে রাগ হয় ছেলে মেয়ের উপরে, আচ্ছা এত মানুষ মরে তুই মরস না, বইলা ফেলে। এগুলা ভাই না বলা। নবী বললেন নিজের বিরুদ্ধে বদদোয়া করো না, সন্তানের বিরুদ্ধে বদদোয়া করো না। নবী বলছে, আমি কিন্তু জাহান্নামে বেশি দেখছি নারী। প্রশ্ন করছে হুজুর কেন? নবীজি বললেন, নারীদের 2টা স্বভাব, একটা হলো বেশি বেশি অভিশাপ দেয় সন্তানদেরকে, আরেকটা হলো তারা স্বামীর অবাধ্য হয়। হাদিসের ভাষ্য তাকফুরনাল আশিরা, তারা স্বামীর বেশি বেশি অবাধ্য হয়। ও নারীরা তোমরা স্বামীর অবাধ্য হও। আরেকটা কি? তুকসিদনাল লাইনা, তোমরা খালি অভিশাপ দাও, কথায় কথা অভিশাপ দাও। অভিশাপ দেওয়া যাবে না। তাহলে 1 নাম্বার, নিজের বিরুদ্ধে বদদোয়া করা যাবে না। 2 নাম্বার, সন্তানের বিরুদ্ধে বদদোয়া করো না। 3, ওয়ালা তাদউ আলা খাদামিকুম, খাদেমদের বিরুদ্ধে বদদোয়া করবা না, চাকর বাকর। 4,
ওয়ালা তাদউ আলা আমওয়ালিকুম, নিজের সম্পদের বিরুদ্ধে বদদোয়া করো না। এজন্য তো নবী শিখাই দিছে জাওয়ালে নিয়ামত থেকে আল্লাহর কাছে পানা চাওয়া। জাওয়ালে নিয়ামত মানে আল্লাহ আমার যে নিয়ামত দিছে, আল্লাহ এটা যেন আমার কখনো চলে না যায়, আমি আপনার কাছে পানা চাই। আল্লাহ আমার নিয়ামতটা যেটা আপনি আমাকে দিছেন এটা যেন কখনো দূর না হয়, এই নিয়ামত যেন আমার কাছে আরো বাড়তে থাকে। এই দোয়া এটা নবী শিখাই দিছে যে সবসময় আল্লাহর কাছে দোয়া করবা, তোমার নিয়ামত যেন দূর না হয়, বরং এটাতে যেন আল্লাহ বরকত দান করে। কত গেল? 15 আর 2টা, ও না 35, 36 নম্বর। ওইটা তো গুরুত্বপূর্ণ অংশ। 36, শিশুর কাছে অনুমতি নিয়ে কিছু করা, মানে শিশুর একটা খাদ্য ওরাতে আছে, কারণ এটা আমি খাবো, আমি একটু নেই, অনুমতি নিতে হবে। সুবহানাল্লাহ বলেন। আরে হাদিস শোনাবো তো, আন্দাজি না, এইভাবে আছে, এরপরে নিবেন, নেই, অনুমতি নিতে হবে। দেখেন কে কার কাছে অনুমতি চায়। বুখারী 2602 নম্বর হাদিস। ঘটনাচক্রে ওই পানি দিয়েই উদাহরণ। সুবহানাল্লাহ, আমি পানি দিলাম, পানি দিয়ে উদাহরণ। উতিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশারব, নবীজির কাছে পানিও হাদিয়া আসছে। পানীয় হতে পারে কিসের? ওই যুগে আঙ্গুরের জুস, অথবা যে ফল ফলাদি ছিল ওই ফলের কোনো নিংরানো পানি নবীজির কাছে আসছে পানীয়। ফাশারিবা মিনহু, নবীজি পানি পান করলেন। খুব ভালো করে শোনেন। আন ইয়ামিনিহি গোলাম, নবীর ডান পাশে একটা বালক ছিল। ও আন ইয়াসারিহি আল আশিয়াখ, আর বাম পাশে ছিল মুরব্বীরা, বৃদ্ধরা। ডান পাশে একজন গোলাম ছোট মানুষ, আর বাম পাশে বৃদ্ধরা। এবার নবীজি পানীয় পান করার পর ওই পাশে যে গোলাম তাকে বললেন, ইন আজিনতালি আতাইতু হাউলা, তুমি অনুমতি দিলে এই পানীয়টা মুরব্বীদেরকে দিতে পারি। বুঝলেন? নবীজি পানি পান করার পর বললেন, তুমি তো ছোট মানুষ, এখন তোমার আসলে দেওয়া দরকার, তোমার চেয়ে বড়রাও এখানে আছে, তুমি অনুমতি দিলে এদেরকে দেই। শিশু কি জবাব দেয় দেখেন, মা কুনতুলি উ সিরা বিনাসিবিকা মিনকা আহাদান ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার ঠোঁট লাগছে যে পানীয়তে, এটা আমি কাউরে দিব না। দেখছেন নবীজি বলছিল শিশুরে, ইন আজিনতালি আতাইতু হাউলা, তুমি অনুমতি দিলে এই পানীয়টা এই মুরব্বিদেরকে দিয়ে দিই। ওই শিশু জবাব দিতেছে, মা কুনতুলি উ সিরা বিনাসিবিকা মিনকা ইয়া রাসূলুল্লাহ আহাদান, আপনার অংশ যেই জায়গায় লাগছে, আপনার ঠোঁট লাগছে, এটা তো আমি কাউরে দিব না। তাহলে কি শিখলাম? শিশুর কাছ থেকে কি নেওয়া? অনুমতি। কত গেল? 36। 37 নাম্বার, দুই শিশু যদি ঝগড়া লাগে ছুটাই দিবেন, সরো সরো, ছুটাই দিবেন। ইকতাতালা গোলামান, নবীর যুগে দুই শিশু ঝগড়া লাগছে। গোলামুম মিনাল আনসার ও গোলামুম মিনাল মুহাজির, একজন আনসারি আর একজন মুহাজির। সহিহ মুসলিমের হাদিস। গোলাম, মুহাজিরের গোলাম যে ও ডাক দিছে, ও মুহাজিররা কোথায়? আনসারি বালক আমারও তো মারতেছে। আর আনসারি বালক ডাক দিছে, ও আনসারিরা কোথায়? মুহাজির আমারে মারতেছে, আসো। নবীজি দৌড়ে আসছে, আসার পর কয়, কি ব্যাপার? জাহিলি যুগের মতো তোমরা ডাকাডাকি শুরু করছো, সাবধান, এগুলা করবা না। নবী তাদের মাঝে ঝগড়া নিরসন করে দিলেন। শিশুরা কিন্তু প্রায় সময় ঝগড়া টগড়া করে, ওদের মাঝে এগুলো আমরা নিরসন করে দিব। কয়টা হলো? 37টা। কয়টা হলো? 37টা। 64টা হইতে আর কয়টা লাগে? হ্যাঁ, ওই দিক দিয়ে হলো আপনার 24টা, এদিক দিয়ে হলো 3টা, 27টা। এই বাকি 27টা আমার কিতাব আছে সংকলন, ওটাতে পড়ে নেবেন ইনশাল্লাহ। হ্যাঁ, 37টা হলো শৈশব থেকে মোটামুটি বড় হওয়া পর্যন্ত, বাকিগুলা ইনশাল্লাহ আস্তে আস্তে। এরপরে কি কি অধিকারগুলা, এগুলা হলো বাকি অধিকারগুলা। 38, 39, 40। আমার একটা সংকলন আছে মিম্বরের আমানত, 1 থেকে 10 খণ্ড কিতাব। প্রথম খণ্ডে এই 64টা অধিকার পাবেন, শৈশব থেকে কিভাবে বড় করবেন। দ্বিতীয় খণ্ডে পাবেন শিশুকে শৈশব থেকে শিরিক বেদাত সম্পর্কে সচেতন করা। তৃতীয় খণ্ডে পাবেন শিশুকে হালাল হারাম সম্পর্কে সচেতন করা। চতুর্থ খণ্ডে আছে স্বামীর 24টা অধিকার, স্ত্রীর 19টা অধিকার, স্বামী স্ত্রী মিলে কিভাবে একটা পরিবার সাজাবে। আর 5 নম্বর খণ্ডে আছে তাওহীদের ব্যাখ্যা, প্রায় 250 পৃষ্ঠা। 6 নম্বর খণ্ডে নামাজের আলোচনা, 250 পৃষ্ঠা। 7, 8 নম্বর খণ্ডে নামাজ সংক্রান্ত মাসলা মাসাইল। শিশুর প্রস্রাব গায়ে লাগলে নাপাক হবে কিনা এই ব্যাপারে আলোচনা আছে 7, 8 নম্বর খণ্ডে। 9 নম্বর খণ্ডে আছে শিশু শৈশব থেকে মনে করেন বড় হচ্ছে, এখন রোজা রাখাবেন কখন? 9-10 বছর বয়সেতেই 3-4-5টা করে রোজা রাখা শিখান, যেন বালেগ হওয়ার সাথে সাথে রোজাগুলা রাখতে পারে। এই ব্যাপারে আলোচনা 9 নম্বর খণ্ডে। 10 নম্বর খণ্ডে হজ সম্পর্কে আলোচনা, মুহররম সফর সম্পর্কে আলোচনা, আরও অনেকগুলো আলোচনা আছে 1 থেকে 10 খণ্ডে। যে কোনো লাইব্রেরিতে বললে ওরা আপনাদেরকে সংগ্রহ করে দিবে। মিম্বরের আমানত, এখানে ড্রাইভার ভাই গাড়িতে নিয়ে এসেছে, যদি ওনার কাছে পান সবগুলা, ওনার কাছ থেকে 1 থেকে 10 খণ্ড সংগ্রহ করে নিতে পারেন। ওরা কিছু কম দামে রাখে, ওদের কাছেও নিতে পারেন। আর এখান থেকে না পারলে চাইলে বাংলা বাজার থেকেও আনতে পারেন, অথবা যে কোনো লাইব্রেরি থেকে সংগ্রহ করতে পারেন। আল্লাহ আমাদের সকলকে আজকে যে কথাগুলো বললাম, গুরুত্বপূর্ণ অংশগুলো যতটুকু পারি মনে রেখে, যদিও সবগুলো আপনাদের হয়তো
দলিল সহ মুখস্থ থাকবে না, কিন্তু কিছু কথা তো মনে থাকবে যে এটা করা ওটা করা। এই আলোকে আমরা আমাদের পরিবার সাজানোর চেষ্টা করব।